وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আল্লাহ তাআলা বলেন তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা কি আমার ভাইয়েরা? সুফিয়ান সাউরি ও তাফসীর সম্রাট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিলা শব্দের তাফসীর করেছেন আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করা। অধিকাংশ ইমামগণ, অধিকাংশ উলামায়ে কেরাম তাদের এই মতকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। ওসিলা আল্লাহ তাআলার নৈকট্য তালাশ করা, এটা কি ওসিলা ভাই? এরপর বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আযান শোনার পর এই দোয়া করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আযান শোনার পর এই দোয়া পাঠ করবে তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো এবং আমি রাসূলের জন্য তোমরা আল্লাহর নিকট ওসিলা প্রার্থনা করো। ওসিলা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ওসিলা হচ্ছে জান্নাতের সবচেয়ে সমুন্নত স্থান, যেখানের অধিকারী একজন হবে সেটা সম্ভবত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমার জন্য আল্লাহর নিকট ওসিলা প্রার্থনা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য ওসিলা আল্লাহর নিকট তলব করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করো, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সফলতা দান করবেন। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জিহাদ করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, জিহাদ করতে হবে। যুদ্ধ কি? আজ আমরা যুদ্ধের কথা যখন বলি আমাদেরকে জঙ্গি বলা হয়, আমাদেরকে হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়, কিন্তু স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে যুদ্ধের কথা বলে দিয়েছেন। যুদ্ধ করা ফরজ। কি ফরজ? যুদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হাদিসটি 4 জায়গায় এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ জামানায় একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের মধ্যে মুসলিমদের সাথে কুফফারদের একটা যুদ্ধ হবে, যেখানে কুফফার কাফেররা, মুশরিকরা, মূর্তি পূজকরা, অগ্নি পূজকরা পরাজিত হবে, মুসলিমরা বিজয় হবে। সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমরা শহীদ হয়ে যাবে। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, ওয়া ইন কুতিলতু কুনতু কাফজালিশ শুহাদা। যদি আমি উক্ত যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন রাজাআতু ফাআনাল মুহাররাম। যদি আমি ওই যুদ্ধ থেকে বিজয় হয়ে ফিরে আসতে পারি তাহলে আমি জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত একজন মানুষ হয়ে যাব। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সাথে সাথে maaf করে দেবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে maaf করে দেবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, যখন কাল কিয়ামতে সকল মানুষ চিন্তিত থাকবে, তখন এই শহীদ ব্যক্তি চিন্তা মুক্ত অবস্থায় থাকবে। এটা কার ঘোষণা? আল্লাহর নবীর ঘোষণা। এই যে ব্যক্তি শহীদ হয়ে যাবে, সে চিন্তা মুক্ত অবস্থায় জীবন যাপন করবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের ব্যাপারে বলেন, শহীদের মাথায় এমন একটি তাজ পরানো হবে, এমন একটি তাজ পরানো হবে, যে তাজের একটি মুক্তা, একটা মণি সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি হবে, সুবহানাল্লাহ। এটা হলো 4 নম্বর পুরস্কার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। 5 নম্বর পুরস্কার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ব্যক্তির ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, তাকে জান্নাতের মধ্যে 72টি হুর দিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এই সুর কি এই কালীশঙ্করপুর গ্রামের সবচেয়ে সুন্দরী রমণী? না না না। এই মোহাম্মদপুর থানার সবচেয়ে বেশি সুন্দরী? না না। এই মাগুরার সবচেয়ে বেশি সুন্দরী? না 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 না। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী যদি বলেন, সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণীকে যদি আনেন, ওই জান্নাতি হুরের কাছে এই রমণী কিছুই না। এরকম 72টি হুর আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে একজন শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করবেন। সর্বশেষ যে পুরস্কারের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে, 70 জন ব্যক্তিকে তার নিকট আত্মীয়